আসসালামু আলাইকুম। আজ স্পোর্টস অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। ইএফটি সংক্রান্ত যে জটিলতা রয়েছে আমাদের মাঝে, যে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ইএফটি সংশোধন হয়েছে অলরেডি। প্রায় সকল শিক্ষকের সমস্যার সমাধান হয়ে গেছে এবং কিছু শিক্ষকের সমাধান রয়ে গেছে, যেমন নামের ভুল, নামের ডট, জন্ম তারিখের সমস্যা, অর্থাৎ এমপিসিটির সাথে এনআইডি কার্ডের জন্ম তারিখ মিল নেই, নামের মিল নেই, অথবা নামের কোনো স্পেলিং ভুল রয়েছে। এমন জটিলতার কারণে অনেক শিক্ষক এখন পর্যন্ত ইএফটি আইবিএস এর সফটওয়্যারে অন্তর্ভুক্ত হতে পারেনি। তাদেরকে নির্দেশনা দিয়েছে যে দ্রুত যেন এমপিও আবেদনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হয়। আমি আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে করে আমরা ফাইলগুলো সাবমিট করব এবং সহজভাবে কাজটা শেষ করতে পারবো। গত মাসে কিন্তু সংশোধনের জন্য 16টি ফর্ম চাওয়া হচ্ছিল, অর্থাৎ কারেকশনের জন্য 16টি ফর্ম ছিল, হেড ফরওয়ার্ডিং ছিল, ব্যাংক স্লিপ ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং ডেটা, তার লাস্ট এডুকেশন লেটার ইনস্টিটিউটেড এবং এই বিভিন্ন কারেকশন ফর্ম ছিল। একাডেমিক সার্টিফিকেট ছিল, এইচএসসি অথবা মাস্টার্স, একাডেমিক সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, জয়েনিং লেটার, টিচার্স স্টাফ প্যাটার্ন, সাবজেক্ট অ্যাপ্রুভাল, আদার্স ডকুমেন্ট। এখন কি করছে, গত কয়েকদিন আগে এই 16 থেকে শর্ট করে 8টিতে রূপান্তরিত করেছে। অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের ইমেল এবং ইন নাম্বার দিয়ে এমপিও ফাইলে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে 8টি ফাইল অ্যাটাচমেন্ট করলে দ্রুতভাবে সমস্যার সমাধান করা যাবে। শুধু ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংটা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ এর সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যয়ন সহ, অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা আপনার জয়েনিং ডেট যে লেটারটা ছিল সেটা, টিচার্স স্টাফ প্যাটার্ন সেটা ইনক্লুড করতে হবে, সাবজেক্ট অ্যাপ্রুভাল অর্থাৎ আপনি যে বিষয়ের টিচার সেই বিষয়ের সাবজেক্ট যদি অ্যাপ্রুভাল থেকে থাকে সেটা আপনারা এখানে ইনক্লুড করে দেবেন। অল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স মাস্টার্সের সার্টিফিকেট এক ফাইলে দিতে হবে, পিডিএফ আকারে দিতে হবে, এক ফাইলে যেন দেখা যায়। এনআইডি কার্ডের কপি, এফিডেভিট সহ এবং আদার ডকুমেন্ট যদি থাকে, পাসপোর্ট থাকে, জন্ম নিবন্ধনের কপি যদি থাকে, অনলাইন ভেরিফাইড কপিটা সেটা আরও প্রমাণস্বরূপ দিতে পারেন, তাহলে আপনার ফাইল হয়তো কারেকশনটা দ্রুত সমাধান হতে পারে। তো এইভাবে করে আপনারা এর সমস্যার সমাধান করবেন আশা করি। ইএফটি জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করি সকল শিক্ষকের এই সমস্যার সমাধান হোক, এই কামনা করি। পরবর্তীতে আরও কোনো আপডেট নিউজ থাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে স্পোর্টস অ্যান্ড এডুকেশন চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।